২৪-এর ১৬ জুলাই আবু সাইদের মহাকাব্যিক আত্মত্যাগ বদলে দিয়েছিল বাংলাদেশের গতিপথ। রংপুরের এই ঘটনা আন্দোলনকে রূপ দেয় গণ অভ্যুত্থানে। বিশ্লেষকদের মত হলো সময়ের সীমানা পেরিয়ে জুলাই বিপ্লবের প্রথম শহীদ আবু সাইদ অধিকার আদায়ের এক চিরন্তন প্রেরণা। মহাজির হক আবারও জানাচ্ছেন বিস্তারিত। সূর্যোদয়ের সাথে জুলাই আন্দোলনের প্রথম শহীদ আবু সাইদের কবর জিয়ারত করেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, সহযোদ্ধা, শিক্ষার্থী ও পরিবারের সদস্যরা। এ সময় ক্যাম্পাসে আবু সাইদের স্মৃতি ধরে রাখতে দ্রুত নানা প্রকল্প বাস্তবায়ন হবে বলে জানান উপাচার্য। আবু সাইদের কবর জিয়ারত করেন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী সহ অনেকে। এ সময় জুলাই সনদ দ্রুত বাস্তবায়নের প্রতিশ্রুতি দেন মন্ত্রী। আমরা সরকারি দল বিরোধী দল মিলেই গণতন্ত্রকে যেমনি প্রাতিষ্ঠানিক রূপ দিতে চাই, তেমনি জুলাই সনদকে অক্ষরে অক্ষরে বাস্তবায়ন করতে চাই। আবু সাইদের কবর জিয়ারত করেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। নাহিদ ইসলাম হুঁশিয়ারি দিয়ে বলেন, গণভোটের রায় অনুযায়ী জুলাই সনদ বাস্তবায়ন করতে হবে। গণভোটের যে গণরায়, সেই রায়ের আলোকে রাষ্ট্র সংস্কার করতে হবে এবং এদেশের যেই দুর্নীতি বৈষম্য দূর করে আমাদের নতুন বাংলাদেশ গঠন করতে হবে। বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে আয়োজিত আবু সাইদের স্মরণ সভায় অংশ নিয়ে কান্নায় ভেঙে পড়েন আবু সাইদের বাবা। জুলাইয়ে সব অপরাধীর বিচার দ্রুত কার্যকর দেখতে চান তিনি। এছাড়া রাজধানী ঢাকা, চট্টগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে ছিল জুলাই শহীদ দিবসের কর্মসূচি। নাদিম হোসেন, চ্যানেল 24।